এইটা হচ্ছে S24, বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে 13,990 টাকায়, মানে Itel S24 এর। বাংলাদেশ মার্কেটে এটি অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাওয়া যাবে 828, 13,990 টাকা, মানে এটাকে মিড রেঞ্জ বাজেটের ফোন বলতে পারি। তবে এই প্রাইস পয়েন্টে ফোনটা যে স্পেক গুলো দিচ্ছে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এটা কিন্তু এই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে খুব কমই দেখা যায়। এরপর ফোনটাতে নতুন একটা প্রসেসর আছে, Mediatek Helio G91, 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার, ডুয়েল স্পিকার, 5 হল যুক্ত ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট। এই তো মানে একটা মিড রেঞ্জ বাজেটের ফোনে আমরা যা যা আশা করে থাকি মোটামুটি সবকিছুই রয়েছে ফোনটাতে। তো আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক মিট। চ্যানেলে যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। Itel S24, এই ফোনটার ডিজাইনটা আইটেলের আরেকটা ফোনের সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে এর ছোট ভাই মানে Itel S23। তো আইটেল এখানে ডিফারেন্ট কিছু করলে ভালো হতো। আর এই ফোনটার যে হোয়াইট কালার ভেরিয়েন্ট আছে, এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারে। আপনি রোদে নিয়ে গেলে দেখবেন এর রিয়ার প্যানেলটা একটু পিঙ্ক কালার টাইপের হয়ে যাচ্ছে। এই ফিচারটা কিন্তু Itel S23 তেও ছিল। প্রয়োজনীয় পোর্টস বাটন সবকিছু দেখছি, তবে তারা এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি। এইটা মাস্ট দেওয়া উচিত ছিল আইটেলের। আর ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ডিসপ্লে 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, HD+ রেজুলেশনের, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর PPI ডেনসিটি হলো 267। তো এর ডিসপ্লেটা একদমই অ্যাজ ইউজুয়াল, অত আহামরি কিছু না। আর HD+ ডিসপ্লে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, তো আইটেল যদি এখানে ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে আরেকটু বেশি ভালো হতো আর কি। অনেক ফোনে এই প্রাইস পয়েন্টে ফুল HD+ দিচ্ছে। ফোনটার ব্রাইটনেস 480 নিটস, এটা ইনডোরের জন্য একদমই পারফেক্ট। আউটডোরে ব্যবহার করতে পারবেন, তবে একদম ডিরেক্ট সানলাইটে বা হার্শ লাইটিং কন্ডিশনে ভালো স্ট্রাগল করবে। ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি মানে এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই মনে হয়েছে। আর ডিসপ্লে টপ সেন্টারে 5 হল কাটআউট রয়েছে, তো যারা একটু বেশি মিডিয়া কনজিউম করেন, মুভি টুভি দেখেন, তাদের এই ডিসপ্লেটা দেখতে ভালোই লাগবে। আচ্ছা, পারফরমেন্স। ফোনটা রান করছে Android 13 এ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G91। এটা একেবারে নতুন একটি প্রসেসর, এই যে 2024 সালেরই প্রসেসর। এই প্রসেসরটা Mediatek Helio G85 বা G88 এগুলো থেকে এগিয়ে থাকবে। যেমনটা আগেও বলেছিলাম, ফোনটা লঞ্চ করা হয়েছে অ্যাক্টিভ ভেরিয়েন্টে, 8GB RAM, 128GB স্টোরেজ, আর স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এই প্রাইস পয়েন্টে 8GB RAM এনাফ। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপ রেখে সহজেই চালাতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম অত ফাস্টও না, আবার অত স্লো না, মানে ডিসেন্ট বলতে পারেন। ফোনটার ইউআই এর মাঝে বেশ কয়েকটা ব্লুটুথ দেখতে পাবেন, সেগুলো প্রয়োজন না হলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। গেমিং এর কথা বলতে গেলে টুকটাক গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন। হাই গ্রাফিক্সে খেললে কিন্তু ল্যাগের দেখা পেতে পারেন, স্মুথ গ্রাফিক্সে খেললে বেটার আউটপুট পাবেন। স্পাল 9 খেলতে পারবেন, তবে গ্রাফিক্স একদম আহামরি পাবেন না, এমনিতে প্লেয়েবল। আর যে 2D গেমগুলো আছে যেমন টেম্পল রান, ফুট নিনজা, এগুলো আবার ভালোভাবে খেলতে পারবেন সময় কাটানোর জন্য। তো একটা 13-14 হাজার ফোন হিসেবে আমার মনে হয় না এর পারফরমেন্স সেকশন নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে। আচ্ছা, এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। রিয়াল প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, পাশাপাশি 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। তো এর মেইন ক্যামেরার ছবিগুলো যেমনটা দেখছেন কালার একটু বুস্টেড করে ফেলে, যদিও এটা দেখতে অতটাও খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু ছবিগুলো একটু কন্ট্রাস্টে হওয়ার প্রবণতা আছে। ডিটেলের কথা যদি বলি, ডিটেলের পরিমাণ একটু কম মনে হয়েছে, তবে সেই ক্ষেত্রে আপনি যদি 108 মেগাপিক্সেল সুইচ করে ছবি তোলেন তাহলে তুলনামূলকভাবে কিছুটা বেটার আউটপুট পাবেন। নাইট মোডে ছবি তুলতে গেলে আপনাকে স্টেডি হাতে কিছুক্ষণ ধরে রাখতে হবে, আর ছবিগুলো খারাপ না, ভালোই, একটু বুস্টেড মনে হতে পারে। ডিটেলের পরিমাণ কিছুটা কম পাবেন। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আপনার ফেসটাকে কিছুটা সফট করে ফেলবে, একটু ওয়ার্ম টোনের দিকে নিয়ে যাবে, মানে এই বাজেটের অন্যান্য ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা যেমনটা দেয় আর কি। আর বোথ সাইডের ক্যামেরায় ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এ। এখানে স্টেবিলিটি পাবেন না, তবে 1080p-তে রেকর্ড করলে মোটামুটি স্টেবল ভিডিও পাবেন। ব্যাটারি হচ্ছে 5000 mAh এর, আর বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। এই কম্বোটা এই প্রাইস পয়েন্টে ঠিকঠাকই বলবো। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, একদিন প্লাস টাইম ইজিলি ইউজ করতে পারবেন। ও হ্যাঁ, ফোনটাতে ডুয়াল স্পিকার রয়েছে। লাউডনেস মোটামুটি ভালো পাবেন, তবে সাউন্ড একদম ফুল করে দিলে ক্লিয়ারিটির অভাব মনে হতে পারে। সাউন্ড একটু কমিয়ে রাখবেন, তাহলে ভালো রেজাল্টই পাবেন। তো এই ছিল আইটেলের একটি নতুন ফোন Itel S24। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।